আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুত তাওহীদ সম্পর্কে আপনাদের আকীদা, আপনাদের ধারণা, আপনাদের বিশ্বাস পরিষ্কার করতে হবে। হিজবুত তাওহীদ সম্পর্কে জানা যদি ভুল হয় তাহলে হিজবুত তাওহীদের সাথে চলতে পারবেন না। কারণ এই মুহূর্তে পৃথিবীতে কত ধরনের দল আছে। কোনোটা রাজনৈতিক দল, কোনোটা অরাজনৈতিক দল, কোনোটা ধর্মীয় সংগঠন, কোনোটা অধর্মীয় সেকুলার দল, কোনোটা জঙ্গিবাদী দল, কোনোটা হলো রাজনৈতিক দল, কোনোটা পীরের মাজার। হাজার হাজার লক্ষ লক্ষ দল আছে এই মুহূর্তে সারা দুনিয়া। কারো 5 দফা কর্মসূচি, কারো 10 দফা, এরকম। কারো সদস্য সংখ্যা কোটি কোটি, 100টার উপরে কান্ট্রিতে তাদের শাখা প্রশাখা আছে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারা। তাদের সদস্যরা খুব উচ্চশিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, এক্সপার্ট। তারা অনেক, সারা ওয়ার্ল্ডে এরকম আন্দোলন আছে। হিজবুত তাওহীদ কি? হিজবুত তাওহীদ ওই ধরনের কোনো একটা আন্দোলনের মতো নয়। পৃথিবীতে একমাত্র আন্দোলন, একমাত্র দল যারা মানব জাতিকে আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করছে। তাওহীদের দিকে আহ্বান পৃথিবীতে আর কেউ করে না, করছে না। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, মানব না, এই কথাটা। এই একটা মাত্র আন্দোলন, সেটা হলো হিজবুত তাওহীদ। একটা মাত্র আন্দোলন হিজবুত তাওহীদ, যে আন্দোলনের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী একাট্টা হয়েছে, একজোট হয়েছে, এক হয়েছে। সবাই তারা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, শিয়া সুন্নি দ্বন্দ্ব আছে, সুন্নি আবার আহলে হাদিস দ্বন্দ্ব আছে, কওমি সরকারি দ্বন্দ্ব আছে, নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব আছে। এই পীর ওই পীরের দ্বন্দ্ব আছে। আপনাদের ফুলতলির পীর, দক্ষিণবঙ্গের চরমোনাইয়ের পীরের মধ্যে দ্বন্দ্ব আছে। আবার এই পীর ওই পীর, এরকম আছে। বিভিন্ন মতবাদ নিয়ে একজন এক দল আরেক দলের মধ্যে দ্বন্দ্ব আছে। কিন্তু হিজবুত তাওহীদের বেলায় সব এক। দ্বন্দ্ব তখন ভুলে যায়, তখন আর দ্বন্দ্ব থাকে না। আমি এজন্যই বলি, আকীদা খুব ভালো করে পরিষ্কার করে বুঝেন। আকীদা ভুল হলে ঈমান ভুল, ঈমান ভুল হলে আমল ভুল, আমলের কোনো মূল্য নাই। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক তাৎপর্যপূর্ণ কথা। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি? আজকের পত্রিকায় এখানে মিয়ানমারের পরিস্থিতি খুব ভয়াবহ। 10 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলাদেশ জায়গা দিয়েছে। এখন রোহিঙ্গারা বলে আমরা মিয়ানমারে ফেরত যাব না। তারা বিক্ষোভ করতেছে, তারা দল করতেছে, তাদের সঙ্গে জাতিসংঘ তাদেরকে সমর্থন দিচ্ছে, বিভিন্ন এনজিও। সরকার এটা নিয়ে কিন্তু প্রচন্ড টেনশনে আছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি নির্বাচন, রাজনৈতিক ইস্যুর কারণে সরকারের বিরুদ্ধে একটা এগেনিস্টে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে বাংলাদেশের ধর্মীয় ইস্যু নিয়ে, কাশ্মীরের সংকট নিয়ে বিভিন্ন ধর্মভিত্তিক দলগুলা তারা মিছিল, মিটিং, বিক্ষোভ, তারা হুমকি দেয় দিল্লি দখল করবে ইত্যাদি। এটা নিয়ে কিন্তু হিন্দু মুসলমান সংঘাতের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে তারা গাজওয়াতুল হিন্দের ওই হাদিসটা কাজে লাগাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন যারা একসময় পীর ছিল, তারা রাজনৈতিক দল করে এই ইস্যু ওই ইস্যু সৃষ্টি করে দিয়ে বাংলাদেশে একটা তাণ্ডব সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছে। আর লক্ষ লক্ষ মাদ্রাসার আলেম, মৌলবী, মুফতি, মুফাসসির তারা একত্রিত হয়েছে, তারা হিজবুত তাওহীদের বিরুদ্ধে। হিজবুত তাওহীদ কাফের, হিজবুত তাওহীদ খ্রিস্টান, হিজবুত তাওহীদ কাদিয়ানি, হিজবুত তাওহীদকে দেশ থেকে বের করে দাও ইত্যাদি ইত্যাদি। হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করো। তারা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব ইত্যাদি জায়গায় তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রোপাগান্ডা কি পরিমাণ শুরু করেছে, যেটা সীমাহীন।
কোন সুস্থ মানুষ চিন্তাও করতে পারে না যে একটা পবিত্র আন্দোলনের বিরুদ্ধে এত মিথ্যাচার করতে পারে মানুষ। সর্বশেষ ঘটনা কি? আপনারা যারা ফেসবুকে আছেন আপনারা দেখছেন না সর্বশেষ ঘটনা কি? মসজিদের ইমাম আরেক ইমামকে গলা কেটে হত্যা করে তার গায়ের উপরে চিরকুট লেগে গেছে যে হিজবুত তাওহীদ করছে। এটা এত অপপ্রচার, এত মিথ্যা, এত প্রপাগান্ডা যারা শুরু করেছে তাদের একটা মহা পরিকল্পনা রয়েছে। আমি বলেছি তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে যৌক্তিক কোনো জবাব দিতে না পেরে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে, তারা এখন মিথ্যার পথ বেছে নিয়েছে। লক্ষ লক্ষ সাধারণ জনগণ আজকে তাদের মুখোশ তাদের সামনে খুলে গিয়েছে। সাধারণ জনগণ যেন হিজবুত তাওহীদের মধ্যে আসতে না পারে, নতুন করে যেন হিজবুত তাওহীদে অন্তর্ভুক্ত হতে না পারে। সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করছে, মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এদের আদর্শ কত মহান, এদের বক্তব্য কত স্পষ্ট, কত হক কথা, কিন্তু এদের তো চরিত্র ভালো না। কাজেই সাধারণ মানুষ কনফিউজড হয়ে যাবে, সন্দিহান হয়ে যাবে, সন্দেহযুক্ত হয়ে যাবে। তারা আমাদের দলে আর আসবে না, আমাদেরকে মারধর করবে। এক নাম্বার। দুই নাম্বার, আপনারা যারা মুমিন মুমিনা হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন, শেষ পর্যন্ত জানমাল দিয়ে সত্য দিন প্রতিষ্ঠা করবেন, যেন আপনাদের ভেতরে একটা সন্দেহ সৃষ্টি করে দেওয়া যায়। হিজবুত তাওহীদে যারা ঐক্যবদ্ধ হয়েছেন ইতোমধ্যে তাদের মনের ভিতরে একটা সন্দেহ ঢুকিয়ে দেওয়া, তারা আস্তে আস্তে হিজবুত তাওহীদ থেকে যেন সরে যায়। এই ষড়যন্ত্র নতুন নয়। আজ 1400 বছর হয়ে গিয়েছে আখিরি নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চরিত্র নিয়ে, উনার স্ত্রীদের চরিত্র নিয়ে, উম্মার চরিত্র নিয়ে তারা কথা তুলেছে। আজ পর্যন্ত ইসলাম বিদ্বেষী শক্তি তথা নাস্তিকতাবাদী ওই গোষ্ঠী তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে আজও গালাগালি করে চলেছে। কিন্তু প্রকৃত মুমিনদের আল্লাহ রাসূলের প্রতি, কোরআনের প্রতি তাদের ঈমান এতটুকু নষ্ট হয়েছে না বৃদ্ধি পেয়েছে? 1400 বছর হয়ে গিয়েছে, আজও রাসূলুল্লাহকে গালি দিলে শত শত লোক জীবন দিয়া দেয় না? কাজেই শয়তান, মিথ্যাবাদী, প্রতারকদের অপপ্রচারে, ষড়যন্ত্রে প্রকৃত মুখলেস মুমিন উম্মতে মুহাম্মদী কখনো প্রভাবিত হয় না, বরং তাদের ঈমান বৃদ্ধি পায়। তারা জানে রাসূল কেমন ছিলেন, কোরআন কি, হাদিস কি, আল্লাহ কি, ইসলাম কি। যারা মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী, প্রতারক তারা জানে না। তাদের কথায় মুমিনদের কোনো ঈমানের পরিবর্তন হয় না, আরো বৃদ্ধি পায়, আরো বৃদ্ধি পায়। এটা একটা পরীক্ষা আপনাদের ইমাম সম্পর্কে, আন্দোলন সম্পর্কে, ইমামের পরিবার সম্পর্কে, জাতি সম্পর্কে। আজকে আপনাদের কি স্পষ্ট ধারণা রাখতে হবে। হীনমন্যতার কোনো কারণ নাই, দুর্বলতার কোনো কারণ নাই। হিজবুত তাওহীদ পরিচালিত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে এটা মুখের কথা নয়, এটা কাজে প্রমাণ হবে ইনশাআল্লাহ, একে একে প্রমাণ হবে কাজে। সর্বপ্রথম আপনাকে আমাকে চিন্তা করতে হবে আগে আমার নিজেকে নিয়ে। একটু সময় ব্যয় করবেন, একটু চিন্তা করবেন, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, কোথায় আমার গন্তব্য, এখানে আমার কি কাজ। এই কয়েকটি মৌলিক বিষয় আপনি চিন্তা করবেন। আপনি দেখবেন আল্লাহ আপনাকে দৃষ্টি দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য, ব্রেইন দিয়েছেন চিন্তা ভাবনা করার জন্য। আপনি কি দেখেন না উন্মুক্ত আকাশ, আকাশে বিহঙ্গ উড়ে, পাখা মেলে মনের আনন্দে দল বেঁধে, কখনো একা একই উড়ে যাচ্ছে তার গন্তব্যে। আপনি কি দেখেন না রাতের আকাশে তারকারাজি, এক একটা রং এক এক রকমের। আপনি দেখেন না চন্দ্র উদিত হয়,
আপনি দেখেন না দিনের বেলায় সূর্য উঠে, সকালের সূর্য একরকম, দুপুরের সূর্য আরেক রকম, বিকেলের সূর্য আরেক রকম। আপনি দেখেন না পাহাড় পর্বত, আপনি দেখেন না বৃক্ষরাজি, তরুলতা, বিহঙ্গকুল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে বৃহৎ প্রাণী, বাতাস, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কত কিছু, তরল, বায়বীয়, শক্ত, মসৃণ, কাঁটাযুক্ত, উঁচু নিচু, সমতল, কত রকমের সৃষ্টি আল্লাহ। এটা আপনি কি দেখেন না? দেখার পর আপনাকে প্রশ্ন করতে হবে নিজেকে নিয়ে, যে তুমি তো কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করো নাই। এটা এই জন্য, এটা এই জন্য, এটা এই জন্য, ওটা ওই জন্য, গাছ এই জন্য, মাছ এই জন্য, পাহাড় এই জন্য, চন্দ্র এই জন্য, সূর্য এই জন্য। প্রত্যেকটা জিনিসের সৃষ্টির উদ্দেশ্য আছে। এই যে হল রুমটার মধ্যে কত কিছু আনা হয়েছে, আয়োজন করা হয়েছে কর্তৃপক্ষ। একটা ফ্যান এনেছে বাতাস দেওয়ার জন্য, একটা বাক্স এনেছে সাউন্ড বড় করে শোনার জন্য, মাইক্রোফোন লাগানো হয়েছে কথা বোঝার জন্য, একটা পোডিয়াম দাঁড়ানোর জন্য, ফুল দেওয়া হয়েছে সুন্দর লাগানোর জন্য, চেয়ার দেওয়া হয়েছে বসার জন্য। আপনারা বলুন, অনর্থক কোনো কিছু এখানে আয়োজন করা হয়েছে? লাইট দেওয়া হয়েছে আলো দেওয়ার জন্য, নাইলে আপনারা দেখতে পাবেন না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকেও এইভাবে সাজিয়েছেন। আল্লাহ সমস্ত সৃষ্টিকে বলছেন কুন, হয়ে গেল। একটা সৃষ্টি করছেন তিনি, মানুষ, নিজ হাতে। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, অন্য কিছু আল্লাহর প্রতিনিধি নয়। মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সকল মালায়েকদেরকে বললেন সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, ইবলিস, আমি যাকে নিজ হাতে বানালাম, কিসে তোকে বারণ করলো তুই ওকে সেজদা করলি না? তখন ইবলিস বলল, আমি হচ্ছে আগুন, ও হচ্ছে মাটির তৈরি। আল্লাহ বললেন, ও অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। আমাদের ভাইয়েরা বোনেরা, এই জায়গাকে আমি আবারও মেনশন করছি। তিনটা জিনিস, আল্লাহ, আদম, ইবলিস। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের তিনি পরকালে ওনার সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে। আমাদের যাবতীয় চাহিদা তিনি সরবরাহ করে যাচ্ছেন, আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। তিনি আমাদের প্রভু, তিনি আমাদের রব, তিনি আমাদের ইলাহ। আল্লাহ তিনি এমন একটা সৃষ্টি করলেন আদম, যার ভিতরে তার রূহ দিলেন। আর কোনো কিছুর ভিতরে তার রূহ নাই, যাকে তিনি নিজ হাতে বানালেন, আদমকে। সেই আদমকে অমান্য করলো ইবলিস। কে? ইবলিস। এটা আল্লাহর মহাপরিকল্পনার অংশ। আল্লাহ পরীক্ষা করবেন বিদায়। একটা প্রতিপক্ষ না থাকলে পরীক্ষা হয় না, না হলে ইবলিসের সাধ্য নাই আল্লাহর হুকুম অমান্য করে করে, আছে নাকি? না। তাইলে এটা মহাপরিকল্পনার অংশ। তো ইবলিস বলল, আমাকে বঞ্চিত করলা, আমি প্রমাণ করে দেব সে তোমার পথে থাকবে না। আমি তার ডাইনে বামে সামনে পেছনে ওঁত পেতে বসে থাকবো, এখান থেকে আমি খাপলা মেরে নিয়ে যাব। আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, সুযোগ দিলাম, যা। এই শুরু হলো। তখন বাবা আদম থেকে মাকে বানালেন, বাবা আর মা দুইজনকে বললেন, তোমরা জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছা যাও, একটা হুকুম খালি, ওই গাছের নিকট যাবে না, বাস একটা। ইবলিস কি করলো? শয়তান হয়ে, এই যে শয়তান, শায়াতিন, ইবলিস এক বচন বলা হয়, আর শয়তান থেকে শায়াতিন বহু বচন। আদম থেকে যেমন আমরা বহু হয়ে গেছি বনি আদম, ইবলিস থেকে হলো শয়তান। শয়তান বাবা আদম মা হাওয়াকে আল্লাহর ওই হুকুম ভুলিয়ে দিল। বাবা আদম মা হাওয়া আল্লাহর ওই হুকুমটাকে অমান্য করলেন। তাদের মনে পড়লো, তারা আল্লাহর কাছে তওবা করলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আল্লাহ বললেন, আদম, আমি তো বলেছিলাম তোমরা ওই গাছের নিকট যাবে না। আদম বললেন, বারে লাহি, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ বললেন, ঠিক আছে, তবে তোমরা এখানে আর থাকতে পারবে না, পরস্পর শত্রু হিসাবে তোমরা এখান থেকে নামিয়ে যাও। কোথায় নামিয়ে আসলাম? এই দুনিয়াতে। আমরা চলে আসলাম এই দুনিয়াতে। এই দুনিয়াতে আসার পর বাবা আদম খুব টেনশনে পড়ে গেলেন। দুনিয়ার জীবন তিনি কি করে পার করবেন, দুনিয়ার জীবন পার করবেন কিভাবে?
ইবলিস তো লাগা আছে, ইবলিস জান্নাত থেকে বিতাড়িত করেছে, তাইলে দুনিয়াতে অশান্তি সৃষ্টি করাবে। আগে গোড়ায় বলে দিয়েছে ফাসাদ ওয়া সাবাকুদ দিমা, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইয়াসফিদু ওয়া ইয়াসফিকুদ দিমা। এই আয়াতটা সূরা বাকারা 30। মালায়েকরা বলল যে আল্লাহ তোমার হামদ করার জন্য, প্রশংসা গুণকীর্তন করার জন্য তো আমরাই আছি, আমরাই তো যথেষ্ট। তারা তো পৃথিবীতে ফাসাদ ওয়া সাবাকুদ দিমা করবে, মারামারি যুদ্ধ রক্তপাত করবে। আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না, আমরা দুনিয়াতে আসলাম। এখন দুনিয়াতে আমাদের কি উদ্দেশ্য, এটাই হলো ইসলামের উদ্দেশ্য। এই জায়গাটা বুঝলে সমগ্র ইসলামের আকীদা পরিষ্কার হয়ে যাবে। উদ্দেশ্যটা কি? আমরা তাহলে দুনিয়াতে এখন কি করব? দুনিয়াতে আমাদের এটা প্রাণী হিসেবে আমার বাধ্যতামূলক কাজ। যেমন আপনি ঘুমাবেন, আপনাকে কয়েক ঘন্টা ঘুমাইতে হবে, এটা বাধ্যতামূলক। কাফেরও না মোমেনও না, মানুষ মানে আপনাকে ঘুমাইতে হবে। আপনি পেশা পায়খানা করবেন, কাফের মোমেন নামাজি বেনামাজি করবেন। আপনি নারী পুরুষ, আপনার যদি সক্ষমতা থাকে সন্তান ধারণ করার, কাফের মোমেন একই। ওই গরুরও সন্তান হয়, মানুষেরও সন্তান হয়, কুকুর বিড়ালেরও সন্তান হয়। এই বিষয়গুলি কিন্তু প্রাকৃতিক, এই বিষয়গুলি আপনার মূল কাজ নয়। পৃথিবীতে আপনি কেবল পায়খানা করতে আসেন নাই, পৃথিবীতে হাঁস মাছ মুরগি খাওয়ার জন্য আসেন নাই। এই জায়গার মধ্যে আপনি আসছেন কি জন্য? আলোচনা শোনার জন্য, তাই না? যেহেতু আপনি মানুষ, বাড়ি থেকে খাই আসছেন, আপনার বাথরুম লাগতে পারে, তার মানে ঘর থেকে শিশু একাডেমিতে পায়খানা করুন, এই জন্য আসছেন নাকি? এটা কি মুখ্য উদ্দেশ্য নাকি? যেহেতু আপনি মানুষ, খিদা লাগতে পারে, কয়েক ঘন্টা বসে আছেন, কর্তৃপক্ষ বললে একটা নাস্তার ব্যবস্থা, নাকি আপনি খালি এখানে নাস্তা খাইতে আসছেন নাকি? আচ্ছা, এখানে কোনো কারণে যদি আনুষ্ঠানিক হয়, কোনো গান টান শোনা হয়, আপনি খুব সুন্দর একটা গান শুনলেন, তার মানে এখানে গান শুনতে আসছেন নাকি? তাহলে পৃথিবীতে আপনি কেন আসলেন, আল্লাহ আপনাকে কেন পাঠালেন, মুখ্য কাজ কি, এটা জানার নাম আকীদা। এটা জানার নাম কি? আকীদা। আকীদা ভুল হলে ঈমান ভুল, ঈমান ভুল হলে আমল ভুল। এই পৃথিবীতে আল্লাহ যেহেতু বিভিন্ন ধরনের প্রাণী বানিয়েছেন, মানুষ একটা স্তন্যপায়ী প্রাণী। এখন এই মানুষগুলি খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, বংশবৃদ্ধি করতেছে। এই যে শুনলাম 100 বছর আগে নাকি পৃথিবীতে মানুষ আসলে মাত্র 80 কোটি, আর এখন কত কোটি? 800 কোটি। বাস খাচ্ছে আর বংশবৃদ্ধি করতেছে, চলে যাচ্ছে, মরে যাচ্ছে, কারো রোগ বালাই হচ্ছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, মানে যে যেভাবে পারে মারা যাচ্ছে। আরে ভাই, এই কি দুনিয়ার জীবনের উদ্দেশ্য? তাহলে আল্লাহর খলিফার মাহাত্ম্য কোথায়? হাজার হাজার ঘন্টা নষ্ট করে দিচ্ছে, অনর্থক কর্মকাণ্ড করে। দিন চলে যাচ্ছে, সূর্য উঠছে, সূর্য নিভে যাচ্ছে, আবার উঠছে, আবার নিভে যাচ্ছে। সূর্যের উঠার নামার আপনার জীবন একসাথে গাথা, ঘটনা আর হলো সময়। একটা সেকেন্ড বসে থাকবে না আপনার জন্য, সময় চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আপনার শিশু বয়স গেল, আপনার কৈশোর বয়স গেল, আপনি কিশোর ছিলেন, আপনার যৌবন কাল আসলো, আপনি যৌবন কাল শেষ হয়ে গেল, আপনি এখন বৃদ্ধ হচ্ছেন, চোখে দেখেন না, কানে শুনেন না, আপনি 10 মাইল দূরের কথা 10 গজ হাঁটতে পারেন না, হুইল চেয়ারে হাঁটেন, জীবন শেষ। একটা পর্যায়ে কি হবে? ডায়াবেটিস হলো, চোখে দেখেন না, পায়খানা পেশাব বন্ধ, ইত্যাদি ইত্যাদি। ডাক্তার বললো এটা করেন ওইটা করেন, জায়গা জমি বিক্রি করে কয়দিন বাঁচবেন, ফিনিশ, মাটির সঙ্গে মিশে যাবে। ওই যে মাটি, সেই মাটি আবার শেষ, মাটি খেয়ে ফেলবে। তাহলে দুনিয়ার আসার উদ্দেশ্যটা কি? এই জায়গাটা আকীদা, এটা বুঝতে হবে। 3টা ভাষা: আকীদা, ঈমান, আমল। আকীদা, ঈমান, আমল। আকীদা ভুল হলে ঈমানের দাম নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। এটা বাবা আদম মা হাওয়া 2 জন দুনিয়াতে আসলেন, ওনারা টেনশনে পড়ে গেলেন। ওনারা কিন্তু এই দুনিয়াতে আসার কথা না, কিন্তু জান্নাতে ছিলেন। তখন আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, হেদায়া। এই যে আল্লাহ বলেন নাই আমি এটা দেব ওটা দেব, কিচ্ছু বলেন না, বললেন আমি হেদায়া দেব। হেদায়া দেব
যারা এই হেদায়ার মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বাস সেই হেদায়া কি? সেই হেদায়া হচ্ছে সঠিক পথ, রাইট ডাইরেকশন। আপনি কোন দিকে যাবেন, আপনি যে বাড়ি থেকে এসেছেন সেই বাড়িতে ফিরে যাওয়ার সঠিক পথ। আল্লাহ বললেন, আদম তুমি চিন্তা করো না, তোমার বংশকে আমি রাস্তা দেখাবো, তারা যেন আবার ফিরে আসতে পারে, যেই জায়গা থেকে গেছে সেই জায়গায় যেন তারা ফিরে আসতে পারে। এই জন্য হেদায়া শব্দের অর্থ হচ্ছে রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। সেই হেদায়াটাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি? স্বাভাবিক কথা এটা। আপনি যেটার উপরে দাঁড়াবেন বুঝে শুনে দাঁড়াবেন না, এই দাঁড়ানোটা হলো আসল। আমরা বলি না একটা সঠিক আদর্শের আন্দোলন করছি আমরা, কিসের আদর্শ, ওইটা কি? এইটা এখন বুঝেন ভালো করে। হেদায়া মানব জাতির মুক্তির একমাত্র রাস্তা হেদায়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি নবীকে দিয়ে দৈনিক 5 ওয়াক্ত সালার মাধ্যমে সূরা ফাতিহা, উম্মুল কিতাব বলা হয় না সূরা ফাতিহাকে? হ্যাঁ, কিতাবের মা সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে আমরা কেবল তোমারই ইবাদত করব, তোমারই সাহায্য চাই। কার ইবাদত করব? তোমার। আমরা শপথ নিলাম, প্রথমে স্বীকৃতি দিলাম, তুমি বিচার দিনের মালিক, তুমি রহমান, তুমি রহিম ইত্যাদি যা হয় আর কি। প্রেসিডেন্ট, মহামান্য রাষ্ট্রপতি, আপনি মহান, আপনি উদার, আপনি সাহসী, আপনি অধিপতি, আপনার মতো সাহসী কেউ নাই, বলে না এরকম স্বাভাবিক কথা দুনিয়া সব। তারপরে দাবি, তারপরে নিজের শপথ, আমরা আপনার আনুগত্য করব, আমরা আপনার প্রকৃত পক্ষে প্রজা, আমাদের দিকে ন্যায় দৃষ্টি রাখবেন, আমরা আপনার হুকুমের বাহিরে কখনো যাব না। এই ট্র্যাডিশন কিন্তু আছে এখনো দুনিয়া জোড়া, আছে না? সূরা ফাতিহা কিন্তু এইটা শপথ বাক্য একটা। দাঁড়িয়ে আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হিদায়াত দাও। এই যে এই হিদায়া শব্দটা এখানে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হিদায়াত দাও আল্লাহ, এটা তুমি দিবা, শর্ত তোমার ইবাদত করব। তখন আল্লাহ বলেন হাযা সিরাতুল মুস্তাকিম, এই যে দিলাম এটাই সিরাতুল মুস্তাকিম, সুতরাং তোমরা শুধু আমারই ইবাদত করবে। ফাবুদুনি আছে না, হাযা ফাবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিম শুধু আমারই ইবাদত করো। তখন আরেকটা আয়াতে আল্লাহ বলছেন সূরা ফাতিহা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ভুল পথে যাব না, দালালাতে যাব না, ওটা ধ্বংস, ওটা মালাউনদের রাস্তা, ওটা পথভ্রষ্টদের রাস্তা, শয়তানের রাস্তা, ইবলিসের রাস্তা। আসলে ওই যে রাস্তা কিন্তু দুইটা হবে, ডাইন বাম, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। মধ্যখানে আপনি আদম, আপনার নফসের স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনার রুহের স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি কি ডাইন পথে থাকবেন নাকি বাম পথে থাকবেন? আল্লাহ কিন্তু কিচ্ছু বলবেন না। পরীক্ষার হল 3 ঘন্টা কাগজ দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, ঘন্টা বাজানো হয়েছে, আর একটা ঘন্টা বাজবে দুনিয়া বিনাশ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, তখন আর কোনো লাভ হবে না, কিচ্ছু করতে পারবেন না। কাজেই তার সামনে দুটি রাস্তা স্পষ্ট, এক সিরাতুল মুস্তাকিম, 2 দালালাত। ডান দিকে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর উলুহিয়া, আর বাম দিকে ইবলিসের হুকুম, ইবলিসের বিধান। বান্দা কোনটা নেয় আল্লাহ এখন দেখবেন। তিনি মালায়েকদেরকে অডিও এবং ভিডিও দিয়ে লাগিয়ে দিয়েছেন, এই তোমরা কোনো কথা বলবা না, এই সূর্য তাপ আলো দিয়ে যাও, কাফের হোক, দুনিয়ার সব মানুষ কাফের হয়ে যাক, তোর কি, আমি দেখব। হে গাবি দুগ্ধ দিয়ে যাবি, হে স্রোতস্বিনী নদী স্রোত প্রবাহিত হতে থাকবি, হে মেঘমালা মেঘ বর্ষিত হতে থাকবি। কাফেরের ক্ষেত আর মুমিনের ক্ষেত দেখবি না, হিসাব নিব আমি, হিসাব নেব আমি।
আনিন নাঈম, নিয়ামতের হিসাব দিতে হবে। কিসের নিয়ামত? দৃষ্টি শক্তির নিয়ামত, কথা বলার নিয়ামত, ব্রেন, হাত পা, হৃদয়, কর্ণ ইত্যাদি সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে আপনাকে। কাজেই হিসাব দিতে হবে আল্লাহর সামনে। এখন পরীক্ষার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষা। মারা বাবারা, সন্তান তোমাদের জন্য পরীক্ষা, আমি বলে রাখলাম। পরীক্ষা। শাসক শাসিতের জন্য পরীক্ষা, শিক্ষক গুরুর জন্য পরীক্ষা, প্রতিবেশী প্রতিবেশীর জন্য পরীক্ষা। এই পরীক্ষা, তার জীবনটা তার জন্য পরীক্ষা, তার লাইফ, তার সম্পত্তি তার জন্য পরীক্ষা। এখানে সে কোন কাজে লাগায় আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি, অর্থনৈতিক শক্তি, সব দিয়েছেন। জ্ঞান পরীক্ষা। এখন কিন্তু বলা যাবে না কি ডান দিকে লাগান নাকি বাম দিকে লাগান, আপনার হাতে দেওয়া হয়েছে। শুধু বলা হয়েছে ভিডিও করো খালি। হাসরের দিন তখন আল্লাহ বললেন, আজ তোমার বিচার মানে তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। আল্লাহ বলবেন না? প্রত্যেকে তার কিতাব দিয়ে দেওয়া হবে ডাইন হাতে এবং বাম হাতে, জানেন তো এগুলি। তখন আল্লাহ বলবেন, পড়ো, নিজের কিতাব পড়ো, দেখো, গণ, হিসাব করো, আমার মালায়েকরা কোনো ভুল করেছে কিনা। বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার মালায়েকদের কোনো ভুল নাই। তারপরে বলবো, উমা, এ কি আশ্চর্য কারবার, এই কিতাব ছোট বড় কোনো কিছুই তো বাদ দিল না, প্রকাশ্য গোপন, এটা তো আমার হৃদয়ের ভিতরে ছিল, কেউ তো দেখে নাই, এখানে কি করে লিখিত হয়ে গেল এটা। এই কথা বলবে তখন হতবাক হয়ে মানুষ, উমা, এ কি আশ্চর্য ব্যাপার। হে মানুষ, অহংকার করো না, তোমার ভিতরে অহংকারের কিছু নাই, পরীক্ষার সুযোগ পেয়েছো মাত্র। সেজন্য আমার কথা, হিজবুত তাওহীদের ভাই ও বোনেরা, এত মহান আদর্শ পেয়ে, দৃষ্টি পেয়ে, হেদায়া পেয়ে কি করে আপনারা আজকে অলস, আপনারা নির্জীব নিষ্প্রাণ হয়ে মূল্যবান সময়গুলিকে পার করে দিচ্ছেন। প্রতিটা ঘন্টা পৃথিবীর সবচাইতে মূল্যবান আপনার জীবনের জন্য কেন অনর্থক পার করে দিচ্ছেন? হোয়াই? কেন মূল্যায়ন করেন না 24 ঘন্টা পরে? আমি কি করলাম, কি করলাম? কিছুই তো করলাম না, দিন তো চলে গেল, হায় হায় আমি কি করলাম। হাসরের দিন মানুষ কি হায় হায় করবে না? ইয়া নফস, ইয়া নফস, ইয়া নফস, আমার নফস, আমার নফস। একদিকে আল্লাহ রূহ বেরিয়ে যাবে, আরেকদিকে ইবলিসের প্রভাবও চলে যাবে। আপনি যখন ইন্তেকাল হবে তখন থাকবে শুধু আপনার নফস। এই নফস নিয়ে তখন দাঁড়াবে মানুষ, বলবে, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। এ হায় হায় করে তো লাভ নাই হাসরের দিন। এখন হায় হায় করেন, শনিবারে হায় হায় করেন, রবিবারে কাজে লাগবে, রবিবারে হায় হায় করেন, সোমবারে কাজে লাগবে। বাবা আদমকে আল্লাহ বললেন, আমি হেদায়া দিলাম। হেদায়া মহা গুরুত্বপূর্ণ। একটা মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হেদায়া। রাস্তা ভুল হলে জীবনেও গন্তব্যে যেতে পারবেন না। আপনি যাবেন ঢাকা, এখানে দাঁড়ালেন, ঢাকা এইদিকে না ওইদিকে? এইদিকে। যদি এইদিকে উঠেন, জীবনে ঢাকা যাবে বুঝতে পারবেন? দিন যাবে, সময় যাবে, টাকা যাবে, শ্রম যাবে, গাড়ির তেল পোড়াবেন, রাগ করতে পারেন, কোনো লাভ নাই। দিনের শেষে কোথায় গিয়ে পৌঁছবেন? সিলেট। অর্থাৎ আপনি গন্তব্যে পৌঁছতে পারলেন না রাস্তা ভুল হওয়ার কারণে। এই সঠিক রাস্তাটার নামই হচ্ছে হেদায়া। সেই হেদায়া কি, যেটা আমরা পেয়েছি। আজকে আলেমরা আজকে অহংকার করে, তারা মাদ্রাসায় পড়েছেন, তারা মুফতি, তারা মুহাদ্দিস, তারা আল্লামা, তারা শায়েখ, তারা পীর, তাদের লক্ষ লক্ষ মুরিদ, পীরের মুরিদ। তারা আরবি গ্রামার জানেন, তারা উচ্চারণ জানেন, মাখরাজ আদায় করেন, তারা মাখরাজ সম্মত উচ্চারণ করেন। ঠিক আছে, আমাদেরকে তাচ্ছিল্য করেন, আমরা লেখাপড়া জানি না, আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমরা মূর্খ, আমাদেরকে ফতোয়া দিচ্ছেন আমরা কাফের, আমরা মুরতাদ, আমরা ইহুদি দালাল, আমরা খ্রিস্টান, ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে প্রতিরোধ করো, আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দাও, ইত্যাদি ইত্যাদি। আমি তাদেরকে বলতে চাই, আমার রাসূল বলেছেন, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। হেদায়া থাকবে না। আপনাকে জান্নাতে নিবে হেদায়া, সঠিক পথ। মসজিদে মানুষ যাবে কি জন্য? গান শুনতে
নাচ করতে মসজিদে মানুষ কেন যায়? নামাজ পড়ার জন্য। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। হেদায়াবিহীন আমল, ঈমানবিহীন আমল করা হবে, সেজন্য সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না। বাবা আদম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আমার দুনিয়ার জীবন কিভাবে কাটবে। ইবলিস প্রতারিত করে আমাকে জান্নাত থেকে বের করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, হে বনি আদম, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তার আনুগত্য করো না। ও তোমাদের প্রকাশ্য শত্রু, মনে রাখো ও তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করেছে, এবং আরো মনে রাখো ওনাদের বস্ত্র হরণ করেছে, বিবস্ত্র করেছে। সাবধান সাবধান, তোমাদের প্রকাশ্য শত্রু আদুম মুবিন। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, ইত্তেবা করবা না, শয়তানের আনুগত্য করবা না। শয়তানের আনুগত্য করা নিষিদ্ধ। তাইলে কার আনুগত্য করব? আল্লাহ। তাহলে এই পৃথিবীর জীবনে আমার এই জীবনের সফলতা কোথায়? আমার এই জীবনের সার্থকতা কোথায়? আবার বলি, আমার হাতে একটা কি দেখতে পাচ্ছেন? ঘড়ি। এই ঘড়ি কি জন্য বানানো হয়েছে? আচ্ছা, যদি এটা সময় দেয়, টিক টিক করে যদি সময় দেয়, তবে এর বানানোর সার্থকতা পূর্ণ হলো না? আপনি বাজার থেকে কিনে আনছেন 2000 টাকা দিয়ে, টাকাটা কাজে লাগলো না? যদি আনার পরে দেখেন এটা টিক টিক করে সময় আর দেয় না, আপনি ফেলে দিবেন না? আফসোস করবেন না যে 2000 টাকা আমার জলে গেল, আমার ধ্বংস হয়ে গেল, খামাখা 2000 টাকা দিয়ে জিনিসটা কিনে আনলাম, কোনো কাজে লাগলো না? আপনার রাগ হবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা নির্দিষ্ট প্রয়োজনে আমাদেরকে বানিয়েছেন, সেটা যদি আমাদেরকে দিয়ে না হয়, এজন্যই আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যে জন্য বানানো হয়েছে ওইটা যদি আমাকে দিয়ে না হয়, তবে আমার সমগ্র জীবন ব্যর্থ হয়ে যাবে। আপনার এই বাচ্চা কাচ্চা, এই সন্তান সন্ততির জায়গা জমি, সুন্দর চেহারা, জ্ঞান, এলেম, সমস্ত কিছু জাহান্নামের কারণ হবে। বলতে পারেন যে কি উদ্দেশ্যে আমাদেরকে বানানো হয়েছে? এইটাই তো আলেমরা অহংকার করেন। অহংকার করেন না। আমাদের মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার বাড়ি করটিয়া, টাঙ্গাইল। আজকে যারা বড় বড় কথা বলে, মসজিদ মাদ্রাসায় বসে বসে ওনাকে কাফের ফতুয়া দেয়, এই বাংলায় মুসলমান ছিল না, এই বাংলা ছিল বৌদ্ধ আর হিন্দুদের জায়গা জমি। এগুলা সত্য কথা বলতে গেলে এখন তো আমার গলা কাটবেন। এই বাংলা ছিল হিন্দু বৌদ্ধদের জায়গা। এই বাংলায় ইসলাম যারা এনেছেন, যারা মসজিদ মাদ্রাসা বসিয়েছেন, সেই সুলতানি আমল, সুলতানি আমলের নাম শুনছেন তো? সুলতানরা লড়াই করে, যুদ্ধ করে, জীবন দিয়ে এই বন জঙ্গল পরিষ্কার করে এইখানে বিরাট বিরাট মসজিদ। আজও যান খুলনায় 60 গম্বুজ মসজিদ। কে বসিয়েছে 60 গম্বুজ মসজিদ? খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। আজও যান, সিলেটের মানুষ অহংকার করে, আমরা সিলেটত মাটি। আরে সিলেটত মাটি আসিল না, ওটা ছিল গৌর গোবিন্দের দাপট। 360 জন মর্জে মুজাহিদ, যারা বিয়ে শাদী পর্যন্ত করতে পারে নাই। খবর নিয়ে দেখেন, ইতিহাস পড়েন, হযরত শাহজালাল ইয়ামিনী এবং ওনার সঙ্গী সাথীরা বিয়ে শাদী করতে পারে নাই। অধিকাংশ শহীদ হয়ে গিয়েছেন। শহীদ লড়াই করে সেখানে দিন প্রতিষ্ঠা করেছেন। তেমনি আমাদের ইমামুজ্জামানের পূর্বপুরুষরা সুলতানি আমলে, ওনারা সুলতান দাউদ খান কররানী, সুলতান সুলাইমান খান কররানী, সুলতান তাজ খান কররানী, ওনারা আসছেন। ওনাদের সঙ্গে এরকম বড় বড় মর্জে মুজাহিদরা আসছে, এসে লড়াই করে, জীবন দিয়ে, যুদ্ধ করে এই এলাকায় ইসলাম প্রতিষ্ঠা করলেন। যদিও আকীদার ঘাটতি ছিল, কিন্তু ইসলাম নিয়ে এসেছেন। এখনো মুদ্রা পাওয়া যায়, মুদ্রা, সেই মুদ্রার এক পিঠে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি কি নিয়ে এসেছেন ওনারা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজকে ওখান থেকে ওই মাদ্রাসা মানুষের দান খয়রাতের টাকা খাইয়া লেখাপড়া কইরা বলে কি বাইজিদ খান পন্নী হলো খ্রিস্টান। এই জন্য জানতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, ইতিহাস জানতে হয়। এই যে আল্লাহ রসুল বলেছেন মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। আমি ওই সমস্ত আলেমদেরকে বলতে চাই, আজকে সারা পৃথিবীময়
150 কোটি মুসলমান, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, মুফতি, মুফাসসির, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, আল্লামা, শায়েখ, হাফেজে কোরআন, বিভিন্ন ধরনের তাফসীর আছে, হাদিস গ্রন্থ, ফিকহ গ্রন্থ পাহাড়ের মতো হাদিস আছে, ফিকহ আছে। সারা দুনিয়াতে 150 কোটি মুসলমান, কিন্তু এই মুসলমান জাতির মধ্যে একটা জিনিস নাই, সেটা হচ্ছে হেদায়াত। কি নাই? হেদায়া নাই, যেটা আমার রাসূল বলেছেন। হেদায়াবিহীন তাকওয়ার কোনো মূল্য নাই। সেই হেদায়া আল্লাহ দান করেছেন আমাদের মহামান্য ইমামুজ্জামানকে। এই হচ্ছে হিজবুত তাওহীদের সঙ্গে অন্যদের পার্থক্য। এই ঘড়িকে কি জন্য বানানো হয়েছে? সময় না দিলে কি হবে? বাস আপনি ফেলে দিবেন, নিরর্থক হয়ে যাবে। তেমনি আমাদেরকে বানানো হয়েছে আমরা আল্লাহর খেলাফত করব। কার খেলাফত? কার খেলাফত করব? আল্লাহর খেলাফত করব। কি দিয়া? এই হেদায়া দিয়ে। আমরা কার খলিফা? আল্লাহ না ইবলিসের? এই দুনিয়াতে খেলাফত করাই হচ্ছে আমাদের মূল ইবাদত। খেলাফত করার জন্য আপনার চরিত্র লাগবে, আপনার আধ্যাত্মিক প্রশিক্ষণ লাগবে, শারীরিক প্রশিক্ষণ লাগবে, আপনি ঐক্যবদ্ধ হতে হবে, ডিসিপ্লিন হতে হবে। সেটার জন্যই হলো আমলগুলি দেওয়া হয়েছে। বুঝতে পারতেছি? তাহলে উদ্দেশ্য কি? আমল করা না, উদ্দেশ্য খেলাফত করা। খেলাফত করা এই উদ্দেশ্য হচ্ছে শব্দটাকে বড় করে দেওয়া। সেজন্যই উঁচা করা হয়েছে, মাইক্রোফোন দেওয়া হয়েছে, বিদ্যুৎ দেওয়া হয়েছে, তার দেওয়া হয়েছে। শব্দই যদি বড় না করে, এই বিদ্যুৎ লাইন, স্ট্যান্ড, এগুলো কোনো মূল্য আছে? তাহলে আমরা কি করব? আল্লাহর খেলাফত করব। কার খেলাফত? আল্লাহর খেলাফত। তবে আমরা আমাদের মূল কাজ করলাম, আমরা আমাদের মূল ইবাদত করলাম, যেটা আল্লাহ কোরআনে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য বানাই নাই। এই যে আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর। আমাদের মূল কর্তব্য কি? এই যেটা মূল কর্তব্য সেটাই হচ্ছে ইবাদত। যেমন এই ফ্যানের মূল কর্তব্য কি? সে ইবাদত করে যাচ্ছে। এই বাক্সের মূল কর্তব্য কি? এই লাইটের মূল কর্তব্য কি? আল্লাহ। এই যে ব্যাপারটা বুঝছেন পরিষ্কার? তাহলে আমার আপনার মূল কর্তব্য কি? আল্লাহর খেলাফত করা। কি সাংঘাতিক! আমার পুরো বডি আমি, আবার আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা কর্তব্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। কানকে বলা হয়েছে তুই খালি শুনবি। চোখ কি করে? এটা তার কর্তব্য। ব্রেন কি করে? চিন্তা করে, তার কর্তব্য। হাত কি করে? ধরে। পা কি করে? হাঁটে, এ তার কর্তব্য। এ সমস্ত মিলাইয়া আপনি মানুষ। গাড়ি লুকিং গ্লাসে কি দেখে? দেখে, এটা তার কর্তব্য দেখা। আবার লাইট, রাস্তা দেখে। হুইল, হুইলের ভিতরে বাতাস, আবার সিট বসেন, স্টিয়ারিং আছে, সমস্ত কিছু মিলিয়ে জিনিসটা কি? গাড়ি। আসলে গাড়ি বানাইছেন কি জন্য? এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। এটাই গাড়ি বানানোর উদ্দেশ্য, এটা কর্তব্য। নাকি ওই বসে বসে খালি সাইড দেখবেন? নাকি বসে বসে খালি আলোর রাস্তা দেখবেন? না বসে বসে খালি ঘুমাইবেন? এই যে এই জিনিসটাই আজকে ইসলামে নাই, এটাই হারিয়ে গেছে। এটাই কি হলো? হারিয়ে গেছে। ওনারা অহংকার করে। ওনাদের ভুলটা হয়েছে কোন জায়গায় দেখেন? ওনারা কিতাব মুখস্থ করছে। হায় রে হায়, মাসলা, হাজার হাজার মাসলা। আমাকে বলে কি, আরে 5 মিনিটের বাহাসে আসো, খালি বাহাস বাহাস। আরে ভাই, বাহাস করলে কি হবে? তোমার তো হেদায়া নাই, তোমার তো আকীদা নাই। তুমি কি করছো? কেউ কেউ বিশাল এক চাকার গোডাউন নিয়ে বসে আছো, চাকা ব্যবসা করো, ওকে। একজন নিয়ে কি করছো? বিশাল তেলের ট্যাঙ্কি নিয়ে বসে আছো, তেলের ব্যবসা করো। একজন নিয়ে কি করো? হুইল, কতগুলো দোকানের মধ্যে লাখ লাখ হুইল তোমার এখানে, স্টিয়ারিং তোমার ওখানে, তার কতগুলা। আরেকজনের সমানে। আরে ভাই, তুমি তো গন্তব্যে পৌঁছতে পারবে না।
আমার লগে পাস করে কোনো লাভ নাই। আমার একটা গাড়ি, মাত্র 4টা চাক্কা, একটা স্টিয়ারিং, 2টা লাইট, 2টা সাইড গ্লাস, আমি চলে যাবো জায়গা মতো, বাস শেষ। আমি জানি এরা কি করছে, একজন হাদিসের পণ্ডিত, লাখ লাখ হাদিস। আরে ভাই, তুমি লাখ লাখ হাদিস মুখস্থ করে এখানে অহংকারের তো কোনো কিছু নাই। আমি মনে করি আপনাদের জীবনে এত হাদিস লাগে না, দুখান হাদিস খালি জানেন, দুখান, এটাও হাদিস এটাও হাদিস। একটা হলো বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ কয়টা? 1 নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে হচ্ছে সালাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে হলো সওম রোজা। এই একটা হাদিস, যদি এগুলো কোরআনে আছে তবু হাদিস। আর একটা হাদিস, আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। ঐক্যবদ্ধ হইলাম, এমন ঐক্য হইলাম, মেরে ফেললেও আমরা ঐক্য ভঙ্গ করব না। ঐক্যবদ্ধ হলাম, ভাই ভাই হলাম, ডিসিপ্লিন হলাম, নেতার আদেশ শুনলাম, মানলাম। নেতা কান কাটা হোক, কৃতদাস হোক, নিগ্রহ হোক, ক্ষুদ্র মস্তিষ্ক হোক, তবু নেতার আদেশ মানলাম এবং হিজরত করলাম, জিহাদ করলাম। বাস, এই 2টা হাদিস মানেন, যথেষ্ট, এনাফ, লাগবে না কিছু আর। 2টা হাদিস, দুনিয়াতে সেরা জাতি আর জান্নাত, আর কিছু লাগবে না, লাগবে না। এই সহজ সরল ইসলামটাই আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন সেই আরবের শিক্ষাহীন, দীক্ষাহীন, জ্ঞানহীন, যোগ্যতাহীন, প্রজ্ঞাহীন, ধন সম্পদহীন সেই মানুষগুলিকে আল্লাহ রসুল এই সহজ সরল সিরাতুল মুস্তাকিম ইসলামটাই শিক্ষা দিয়েছিলেন। তাহলে আমাদের মূল কর্তব্য আল্লাহর খেলাফত করা। এই খেলাফত করব কি দিয়ে? হিদায়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কথা নাই, একটা। এই বাবা আদম আইসাই বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আইসাই বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ডান দিকে আনেন, আবার ইবলিস নিয়ে গেছে বাম দিকে, আবার নতুন নবী আসছেন ডান দিকে, আবার ইবলিস নিয়ে গেছে বাম দিকে, শয়তানের খেলাফত শুরু করে দিছে। আবার নবীরা আইসা বলছেন না আল্লাহর খেলাফত করো। এই নবী রাসূল আগমনের ধারাবাহিকতায় শেষ নবী, আখেরি নবী, আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সম্পর্কে জানা আকীদা, এই আকীদা পরিষ্কার করতে হবে। নবীকে, তিনি কেন এসেছেন, ওনার জীবনের উদ্দেশ্য কি। আল্লাহ কোরআনে বলছেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে, যেন অন্য সমস্ত দিনের উপরে এটাকে প্রতিষ্ঠা করে, এটাকে জাহের করে, গালেব করে, প্রতিষ্ঠা করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমসাময়িক আরব সমাজের একটা বিখ্যাত অভিজাত কুরাইশ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। ওনার পরিবার কাবার মোতোয়াল্লি পরিবার, সম্মানিত বনু হাশিম গোত্র। এই গোত্রগুলি কোত্থেকে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওনারা এখানে এসে বসতি স্থাপন করেছেন। 3.5 থেকে 4,000 বছর এই মক্কা আরবের আশেপাশের জায়গায় ওই বনু ইসমাইল। আর ইহুদি গোত্র গেছে হলো ওই যে ইসরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্র। এই কয়েকটি গোত্র মিলে আরব সমাজটা গড়ে উঠছে 4-5,000 বছর, কম হয় নাই। আচ্ছা, চলে গেছে। এরই মধ্যে ইহুদি জাতির মধ্যে নবী আসছেন। আস্তে 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 শেষ নবী আসছেন ইহুদি জাতির মধ্যে, ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম ইহুদি গোত্রের মধ্যে। আবার আমার বক্তব্যে টোস্ট করে কইব শেষ নবী ঈসা আলাইহিস সালাম, ইহুদি জাতির মধ্যে শেষ। ওইদিকে কিন্তু আর নবী আসেন নাই, ঈসা ইবনে মারিয়াম। কিন্তু ওরা তো আলেমরা কিন্তু ঈসা আলাইহিস সালামকে নেয় নাই, ওনার নামে নানা ধরনের অপবাদ দিয়ে ওনাকে ক্রুশে হত্যা করার ষড়যন্ত্র করছে। কিন্তু আল্লাহ ওনাকে তুলে নিয়ে গেছেন, ওনাকে তারা হত্যা করতে পারে না। আল্লাহ বলেছেন তারা ধোঁকায় পতিত হয়েছে। শুনেন, আল্লাহ রসুল বলেছেন তিনি আবার আসবেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসমাইল আলাইহিস সালাম, বনু ইসমাইল, তিনি চলে যাওয়ার পরে এই যে ধর্মটা, ইসলামটা, সেটা ছিল দ্বীনে হানিফ, হানিফ একাগ্র। এটা আরবের মধ্যে তখন। কিন্তু এই আরব সমাজ সেই ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইসমাইল আলাইহিস সালামের রেখে যাওয়া তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা তারা ভুলতে 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 আল্লাহর খেলাফত ত্যাগ করতে করতে করতে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তারা ত্যাগ করতে করতে তারা সম্পূর্ণরূপে শিরক, কুফর, জাহিলিয়াতে তারা নিমজ্জিত হয়েছে।
3500 থেকে 4000 বছর লাগছে, কম না কিন্তু। আর আমাদের এই জাতি শিরিক কুফরের মধ্যে সম্পূর্ণ ডুবে যেতে কতদিন লাগছে গো? 1300 বছর। নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন বাকি জীবন যতদিন আছে মানব জীবনের, আমি আর নবী দেব না, রাসূল দেব না। এমন একজনকে পাঠিয়েছি যার টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ওনার হাতে একটা কিতাব দেওয়া হয়েছে, যেই কিতাবের নাম ফুরকান, কুরআনুল মাজিদ, কুরআনুল হাকিম, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। সারা পৃথিবীর মানব জাতি পরিচালিত হতে পারে দ্বীনুল ফিতরা, প্রাকৃতিক দ্বীন, দ্বীনুল কাইয়্যিমা, সনাতন দ্বীন, চিরন্তন দ্বীন, দ্বীনুল হক, সত্য দ্বীন। আল্লাহ রাসূলকে আল্লাহ দিলেন, দিয়া বললেন এইবার এটা সমগ্র মানব জীবনে প্রতিষ্ঠা করো। তিনি বিশ্ব নবী, বিশ্বের উত্তরের, দক্ষিণের, পূর্বের, পশ্চিমের, মেরু অঞ্চলের, মরু অঞ্চলের, পাহাড়ি অঞ্চলের, সমতলের, সমভূমির সকল মানব জাতির জন্য আল্লাহ রাসূলকে পাঠালেন। তিনি এবার বিশ্ব নবী। নবী ওই মানব জীবনে ওই আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, ওই হেদায়াত প্রতিষ্ঠা করার জন্য, ওই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য তিনি সংগ্রাম শুরু করলেন। শুরু হলো ওনার সংগ্রাম, হিজবুত তাওহীদ আন্দোলন। আমাদের আন্দোলনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, হিজবুত তাওহীদ আন্দোলনের সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য একই। রাসূল কেন আসলেন? দুটি ঘটনা আমি বলবো। ওই আরবের সমাজ, জাহিলি সমাজ, ওই সমাজের মানুষের কোনো নিরাপত্তা ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, ঘরে ঘরে ছিল দাস ব্যবসা, মানবতা বলতে কিছুই ছিল না, ঘরে ভাত ছিল না, অভাবের তাড়নায় মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকতো, চুরি, ডাকাতি, খুন, হাইজ্যাক, রাহাজানি ইত্যাদি ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। গোত্রে গোত্রে যুদ্ধ, রক্তপাত, মারামারি, তুচ্ছাতি তুচ্ছ বিষয় নিয়ে যুগের পর যুগ চলতো যুদ্ধ বিগ্রহ। ওই সমাজে কোনো ন্যায় বিচার ছিল না, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম ছিল ওই সমাজে। সেই সমাজকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ। এই সমাজকে পরিবর্তন করার জন্য, মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য আবির্ভূত হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি কি জন্য এসেছেন, ওনার আগমনের উদ্দেশ্য কি? হিজবুত তাওহীদের প্রত্যেক নরনারীকে, মুজাহিদ মুজাহিদাকে আত্মা দিয়ে, হৃদয় দিয়ে এই মহা সত্যকে আজ উপলব্ধি করতে হবে। যদি না করেন তবে আপনারা মানুষের জন্য, মানবতার কল্যাণে জীবন সম্পদ উৎসর্গ করতে পারবেন না। এটা কঠিন কাজ, সহজ কাজ নয়। এটা মহামানবদের কাজ, সাধারণ মানুষের কাজ নয়। সাধারণ মানুষ দাঁড়িয়ে যখন সেই মহামানবদের কাজ আঞ্জাম দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, তখন কতখানি চরিত্র লাগে সেটা আজকে অনুধাবন করতে হবে হিজবুত তাওহীদকে। দুটি ঘটনা বলবো। আল্লাহ রাসূল কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, নির্যাতন আর সহ্য হয় না, আল্লাহর কাছে দোয়া করেন এরা যেন ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সোজা হয়ে বসলেন, বসে বললেন তুমি কি বললে? আমি দোয়া করব এরা ধ্বংস হয়ে যাবে? অপেক্ষা করো, এমন একদিন আসবে তুমি দেখবে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। রাসূল কোন সমাজের ইঙ্গিত করলেন? সামাজিক নিরাপত্তা এবং নারীর কথা বললেন না পুরুষের কথা বললেন? নারী। কোন নারী? মুসলমান নারী না ইহুদি নারী না আস্তিক না নাস্তিক? কোন নারী? নো, নারী যেই কোনো জাতির হোক না কেন, আদম সন্তান একটা নারী। একটা নারীর ইজ্জত রক্ষার জন্য তিনি এই ঘোষণা দিলেন, এই সমাজ প্রতিষ্ঠা হবে, তুমি অপেক্ষা করো। ইতিহাস সাক্ষী দেয় অল্প কিছুদিন পর ওই সাহাবীদের রক্তের বিনিময়ে, কোরবানির বিনিময়ে, যুদ্ধের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে, ধন সম্পদ কোরবানি করার বিনিময়ে এমন শান্তি কি হয় নাই আরবে? হয়েছে। এটাই খেলাফতের কাজ, এটাই ইবাদত, এটাই হেদায়াত, এটাই ইসলাম। এই কাজ যারা করবে তারাই মুমিন।
অন্যরা মুমিন নয়। আর একটা ঘটনা বলি, আজকে নাস্তিকরা আমার রাসূলকে গালি দেয়। আমার রাসূল কোন সাম্রাজ্যবাদী আগ্রাসী জাতি সৃষ্টি করেননি, তিনি জুলুমবাজ জাতি সৃষ্টি করেননি। আমার রাসূল পররাজ্য লুণ্ঠন করেননি। তার মুমিনা সেনাবাহিনী কেউ বলতে পারবে না অন্য নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, একটা উদাহরণও কেউ দেখাইতে পারবে না। আমার রাসূল কি উদ্দেশ্যে সংগ্রাম করেছেন, তিনি কেমন মানুষ ছিলেন, এই উদাহরণটা দিলে আপনারা বুঝবেন ওই আরবের সমাজ কেমন সমাজ ছিল। আজকে আমাদের মেয়েদেরকে তারা গালি দেয়, এমন এমন গালি, যে সমস্ত গালি শুনলে কোনো ভাই সহ্য করতে পারবে না, ওই শয়তানের মস্তক এক কোপে মাটিতে ফেলতে বাধ্য হবে। কোন স্বামী সহ্য করতে পারে না কোন স্ত্রীকে, যে স্ত্রীকে সত্যি ভালোবাসে, তার স্ত্রীকে এমন গালি দিলে তাকে হত্যা না করে সে থাকতে পারবে না। আমি বলে রাখলাম, হিজবুত তাওহীদের বোনেরা, তোমরা হচ্ছ মুমিনা, তোমাদের ইজ্জত আল্লাহর ইজ্জত, তোমাদের সম্মান আল্লাহর সম্মান। তোমাদের ইজ্জতের দিকে অঙ্গুলি নির্দেশ করে যদি কেউ কোনো ধরনের অবজ্ঞা করে, অশালীন কথা বলে, তোমাদেরকে বেইজ্জত করার বাসনা হৃদয়ে পোষণ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। তোমাদের ইজ্জত রক্ষার জন্য হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে, তোমরাও দাঁড়িয়েছ অন্য নারীর ইজ্জত রক্ষার জন্য। এই শয়তান ইবলিসের পূজারী, দাজ্জালের পূজারী ধর্ম ব্যবসায়ীরা সেটা বুঝবে না, বুঝবে সামনে, যদি তারা বেঁচে থাকে। তখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, জাহিলি যুগ শেষ, ইসলামের যুগ। মদিনায় বসা রাসূলুল্লাহ, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি সমাজ কেমন ছিল, আমি এর ভুক্তভোগী, আমি একটা ঘটনা বলতে চাই। রাসূল বললেন, বলো তো দেখি শুনি। বলছে, আমার একটা মেয়ে ছিল, মেয়েটা খুবই সুন্দর ছিল, মেয়েটাকে আমি অসম্ভব ভালোবাসতাম। ডাক দেওয়ার সাথে সাথে বাবার কাছে ছুটে আসতো পাগলের মতো, কারণ প্রাকৃতিকগতভাবে মেয়েরা বাবাদের প্রতি দুর্বল থাকে বেশি। ছুটে আসতো আমার কাছে, আমি তাকে খেলা করতাম, আনন্দ করতাম আমার মেয়ে। কিন্তু লোক লজ্জার ভয়ে মানুষ, এই মেয়ের তো কোনো ভবিষ্যৎ নাই, আমাকে তিরস্কার করে যে আমার মেয়ের যুদ্ধ জানে না, মেয়েদের গিয়ে কোনো কোনো গৌরব নাই, বংশের কোনো লাভ নাই, মানে কোনো একেবারে আনপ্রোডাক্টিভ বলে না, কোনো লাভ নাই, মেয়ে হওয়া মানে অপমান। পরে আমি সিদ্ধান্ত নিলাম এই মেয়েকে মেরে ফেলবো। তো একদিন আমি ডাকলাম, ডাকার সাথে সাথে মেয়ে আব্বা করে দৌড়ে আসলো আমার বুকে, নিয়ে গেলাম, নিয়ে গিয়ে গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে তাকে গর্তের মধ্যে রাখলাম। মেয়েটা ভাবছে বাবা বোধ খেলছে আমার সাথে, হাত তুলে তুলে বাবা বাবা বলে ডাকছে, আমি মাটি দিতে লাগলাম। যতক্ষণ না তার কণ্ঠ স্তব্ধ হয়ে না আসলো ততক্ষণ পর্যন্ত আমি মাটি চাপা দিতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন আমার কলিজাটা ছিঁড়ে গেছে। রাসূল এই কাহিনী শোনার পর চোখের পানি রাখতে পারলেন না, রাসূলের দুই গাল বেয়ে দর দর করে পানি বেরিয়ে যাচ্ছে, কাঁদতেছেন রাসূল। এই কাজ তোমরা করলে? পাশে এক সাহাবী ছিলেন, তিনি ঘটনা ততক্ষণ শুনেন নাই, তিনি দৌড়ে এসে বললেন যে এই এই তুমি কি বললে, কি এমন কাহিনী শোনালে যেটা আমার রাসূল ব্যতীত হয়েছেন, তিনি কাঁদছেন। তখন রাসূল বলতেছেন, এই থামো, তুমি কথা বলো না। ওকে বললেন, আবার বলো কাহিনীটা, আবার বলো। দুইবার আবার শুরু থেকে বলা শুরু করলো কাহিনী। রাসূল আবার কাঁদলেন দুইবার। এই হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আর রাহমাতাল লিল আলামিন মানবতার মুক্তির দূত, কল্যাণকামী। একটা শিশু, কন্যা শিশু এই করুণ কাহিনী শুনে কোটি কোটি কন্যা শিশুকে তিনি উদ্ধারকর্তা, রক্ষাকর্তা,
সেই রাহমাতাল লিল আলামিনকে বিনাশ করার জন্য, ধ্বংস করার জন্য তারা কতই না যুদ্ধের আয়োজন করেছে। আজকে ইসলামের উদ্দেশ্য বুঝতে হবে আপনাদেরকে। ইসলামের উদ্দেশ্য পাড়ায় পাড়ায় মসজিদ বানানো নয়, ইসলামের উদ্দেশ্য মহল্লায় মহল্লায় মাদ্রাসা বানানো নয়, ইসলামের উদ্দেশ্য ঘরে ঘরে মুফতি মাওলানা বানানোর উদ্দেশ্য নয়, ইসলামের উদ্দেশ্য মুফাসসির আল্লামা নয়, ইসলামের উদ্দেশ্য গ্রামে গ্রামে ওয়াজ করে করে টাকা কামাই করা উদ্দেশ্য নয়। ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, মানুষ যেন নির্ভয়ে পথ চলতে পারে, একটা নারীর যেন ইজ্জত সুরক্ষিত হয়। তোমাদেরকে আজকে বুঝতে হবে হিজবুত তাওহীদ তোমাদের অনেকের হৃদয়ে মরে গিয়েছে। সেদিন আমি প্রথম আলো পত্রিকায় এই ঘটনা পড়ার পর আমি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের কারো নামাজ রোজা হজ যাকাত কোনো কবুল হয় না, কোনো এলেম আমলের কোনো মূল্য নাই, এটা তাদেরকে বুঝতে দাও। সপ্তম শ্রেণীতে পড়ে একটা মেয়ে, মাত্র কিশোরী একটা মেয়ে, দুনিয়া সম্পর্কে কিচ্ছু জানে না। মেয়েটাকে ধরে নিয়ে ধর্ষণ করা হবে, পাষণ্ডরা হামলা চালিয়েছে। তাকে রক্ষা করার জন্য তার মামা চাচা এগিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে চাকু দিয়ে কুপিয়ে ওই মামাকে হত্যা করা হলো, মেয়েটাকে ধরে নিয়ে ধর্ষণ করা হলো। এই সমাজ তোমাদের সমাজ। সেটা যদি তোমার বোন হয়, তোমার মেয়ে হয়, কেমন লাগবে? কি করতে পারবে? মামলা করবে? মামলা করতে যাও, বাকি বার ধর্ষণ হবে। 1% জমির জন্য মামলা করতে যাও, বাকি 100% হারাবে। একবার ধর্ষিতা হইছ, মামলা করতে যাও, 50 বার ধর্ষিতা হবে। এটার নাম জাহিলি সমাজ। এই সমাজ পরিবর্তন না করলে তোমাদের জন্য জাহান্নাম। তোমরা হিজবুত তাওহীদ স্বামী স্ত্রীর কর্তব্য পালন করো, তাই না? পিতা পুত্রের কর্তব্য পালন করো, পুত্র পিতার কর্তব্য পালন করো। তুমি যেই সময়ে দুনিয়াতে এসেছো ওই সময়কে মূল্যায়ন করো। আমার রাসূল এবং সকল নবীরা দাজ্জালের হাত থেকে পানাহ চেয়েছেন। তুমি সেই দাজ্জালের পেটে বসবাস করছো, সেই দাজ্জালীয় সভ্যতার আন্ডারে বসবাস করছো। তুমি কি দেখো না এখানে দুর্বলের উপর সবলের অত্যাচার চলছে? তুমি দেখো না বিচারের নামে প্রহসন হচ্ছে? তুমি দেখো না ধর্মের নামে ভণ্ডামি হচ্ছে? তুমি দেখো না রাজনীতির নামে ভণ্ডামি হচ্ছে? ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা করে খাচ্ছে। তুমি দেখো না নারীরা নির্যাতিত হচ্ছে? 6.5 কোটি উদ্বাস্তু তোমার মুসলমান নামক জাতি। তুমি মসজিদ বানাও, নামাজ পড়ো, তুমি হজ করো, তুমি কোরআন তেলাওয়াত করো, তাই না? তুমি পিতার কর্তব্য পালন করো, পুত্রের কর্তব্য পালন করো। তোমাদের ওইসব কর্তব্য কোনো কাজে আসবে না। উঠো, দাঁড়াও, দাঁড়াও, উঠো, মাথা উঁচা করো, ঘুম ভাঙো। আমার রাসূল এমনি এমনি লড়াই করেননি, ওনার লড়াই করার দরকার ছিল না। উনি সমাজের মধ্যে কোনো অবহেলিত মানুষ ছিলেন না। উনি বিয়ে করেছেন আম্মা খাদিজার মতো ধন্যাঢ্য নারীকে, টাকা পয়সারও শেষ পর্যন্ত ওনার কোনো অভাব নাই। শুরু থেকে একটু কষ্ট ছিল, ওনার সততা, বিশ্বস্ততা, আমানতদারির কারণে। আর এবং কি ওনার ফ্যামিলি বিরাট ফ্যামিলি, সেই বনু হাসিম গোত্র, আব্দুল মুতাল্লিব তখনও কাবার পুরোহিত। কাবা ঘর হলো তৎকালীন সবচাইতে পুরা আরবের সম্মানের জায়গা। রাসূল আলামিন as-সাদিক সমস্যা সংকটে রাসূলকে ডাকতো। রাসূলের এই মারামারি, এই যুদ্ধ, এই রক্তপাত, এই হানাহানি, এই শত্রুতা, এই গালি, এই মার, এই অপমান, এই অপদস্থতার কোনো কারণ ছিল না। মানুষের জন্য, মানবতার কল্যাণে, মানুষের শান্তির জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সে দায়িত্ব হিজবুত তাওহীদ আজ নিজেরা কাঁধে তুলে নিয়েছে। রাসূল যখন এই তাওহীদের উপরে সবাইকে ঐক্যবদ্ধ করলেন, সমাজ পাল্টে গেল। তাওহীদের গুণে শত্রু ভাই হয়ে গেল, দাসত্ব দূর হয়ে গেল, দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হয়ে গেল, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, সমাজ পরিবর্তন হয়ে গেল। এবং রাসূল যেই জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী,
তারা যোদ্ধা, কোমরে তলোয়ার, হাতে বল্লম। আরবের সবচাইতে দুর্ধর্ষ ঘোড়াগুলি দাবড়িয়ে তারা মরুভূমির বুক চিরে আকাশে ধুলা উড়িয়ে তারা রোমান পারস্যদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল। কি প্রচন্ড গতি সৃষ্টি হয়ে গেল, কি ডায়নামিজম সৃষ্টি হয়ে গেল। আরবরা ছিল স্থবির, রাসূলের আদর্শ তারা হয়ে গেল গতিশীল। তারা কাপুরুষ ছিল, হয়ে গেল দুর্ধর্ষ যোদ্ধা। তারা ছিল বিশৃঙ্খল, তারা ডিসিপ্লিন হয়ে গেল। এই যে পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন আনলো ব্যক্তির মধ্যে, সমাজের মধ্যে, জাতির মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সেই পরিবর্তনটা আনলো কিসে? তাওহীদ, হেদায়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা সিম্পল জিনিস। এই 5 দফার উপরে রাসূলুল্লাহ ঐক্যবদ্ধ করলেন। ঐক্যবদ্ধ হও, নেতার আদেশ শুনো, নেতার আদেশ মানো, হিজরত করো আর জিহাদ করো। জিহাদটা কেন করবে? সারা পৃথিবীময় তাওহীদটাকে প্রতিষ্ঠা করার জন্য। জিহাদ করা ছাড়া তাওহীদ প্রতিষ্ঠা হবে না, এই জন্য। আর মুমিনের সংজ্ঞার মধ্যে জিহাদ দেওয়া আছে। কাজেই এই 5 দফা এবং এই তাওহীদ, সালাত, যাকাত, হজ, সাওম, এর বাহিরে ছিল না। এত তাফসীর ছিল না, এত ব্যাখ্যা ছিল না, এত মাদ্রাসা ছিল না, কিচ্ছু ছিল না। ওনারা ছিলেন মুমিন মুজাহিদ। জাতি একটা। জাতি কয়টা? একটা। ইমাম কয়জন? একজন। কর্মসূচি কয়টা? একটা। 5 দফা কর্মসূচি। প্রত্যেকটা উম্মতের জীবনের লক্ষ্য কি ছিল? পৃথিবীময় আল্লাহ 70 দিন প্রতিষ্ঠা হলে কি হবে? মানবতা প্রতিষ্ঠা হবে, সাম্য প্রতিষ্ঠা হবে। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, একটা মেয়ে মানুষের ইজ্জত নষ্ট হবে না, অর্থনৈতিক অবিচার হবে না, রাজনৈতিক হানাহানি হবে না, অর্থাৎ থাকবে শান্তি। ওই যে ইবলিসের চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, যেটা আল্লাহর সঙ্গে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয় লাভ করবেন। এই হচ্ছে আকীদা। এই ছাড়া কোনো কিছু দিয়ে শান্তি আসবে না। কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্যজনক, রাসূল চলে গেলেন, দিন প্রতিষ্ঠা হয়ে গেল, রাসূলের সাহাবায়ে কেরাম করে গেলেন, সাহাবীরা একে একে চলে গেলেন। পরবর্তী এই যে 1300 বছর চলে গেল, এই হলো আমরা পথ হারিয়ে গেলাম। সিরাতুল মুস্তাকিম ত্যাগ করলাম, হেদায়াত ত্যাগ করলাম। আমরা এবার ঘরে বসে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা, বিশ্লেষণ, মাসলা মাসাইল জাল নিয়ে আমরা বসলাম। একটা উদাহরণ দিলে বুঝবেন 1300 বছরে বসে বসে কি করছি। মাসলা মাসাইলের কিতাব বানাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়েদেরকে নিয়ে কি করলেন? যুদ্ধের ময়দানে গেলেন, তাদেরকে তলোয়ার চালনা শিক্ষা দিলেন, তাদেরকে বল্লম চালনা শিক্ষা দিলেন, তাদেরকে তীর চালনা শিক্ষা দিলেন, তাদেরকে ঘোড়া কন্ট্রোল করা শিক্ষা দিলেন। তারপরে তাদেরকে জুমার নামাজে নিয়ে গেলেন, ঈদের নামাজে নিয়ে গেলেন, হজের ময়দানে নিয়ে গেলেন। মেয়েদেরকে আল্লাহ রাসূল যুদ্ধ বানালেন। মেয়েরা বদর, ওহদ, খন্দক, হুনায়ুন একে একে রাসূলের সঙ্গে থেকে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করলেন। এমনকি ওহদের যুদ্ধে চরম বিপর্যয়কর মুহূর্তে মেয়েরা রাসূলুল্লাহকে সেভ করলেন যুদ্ধ করে। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেলেন। রাসূল চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম একই কায়দায় হযরত আবু বকরের নেতৃত্বে, ওমরের নেতৃত্বে, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, এই সমস্ত আমির এবং খলিফাদের নেতৃত্বে মেয়েরা রোমান পারস্যদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। আচ্ছা, পরবর্তীতে আমাদের মেয়েদেরকে কি করলো দেখেন, বলল তোমরা বাইর হইবে না, বাইর হইলে গুনাহ হবে, পরপুরুষ দেখলে তোমাদের ঈমান চলে যাবে, তোমরা ঘরে থাকো। এবার কোরআনের আয়াত আনছে। কোন আয়াত? ওই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহর ঘরের নারীদেরকে, হে রাসূল আপনার ঘরের মেয়েদেরকে বলেন তারা যেন জাহিলি সমাজের মতো ঘুরিয়া না বেড়ায়, তারা যেন ঘরের মধ্যে থাকে। এই যে এই একটা আয়াত। বলেন তো দেখি, আমাদের বিরুদ্ধেরা সারা দিন রাত হুমকি দিয়ে যাচ্ছে কাকে? আমাকে। আমার জবাই করবে, আমারে হত্যা করবে, আমারে যেখানে পাবে সেখানে খুন করবে, আমারে একবার পায়া লই তারপর মাথা কাইটা ফেলামু। আলাদা কতজনের শপথ করছে, আল্লাহ শপথ করি তোরে না মাইরে আমি মরুম না, এই আত্মঘাতী হামলা করব ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, প্রথম ওনার বিরুদ্ধে গালাগালি যা কিছু করলো মাইদুর, কিন্তু মদিনায় আসার পরে যুদ্ধ হলো, একে একে যুদ্ধ হলো। সেখানে যুদ্ধের কারণে ইহুদি দুইটা গোত্র, বনু কুরাইজা, বনু নাজির,
একটা গোত্রকে একেবারে বাইর করে দিয়েছেন, একটা গোত্রকে যুদ্ধ অপরাধের দায়ে তাদেরকে হত্যা করা হয়েছে, জানেন তো। এরপরে অন্য অন্য জায়গায় যুদ্ধ হয়েছে। আচ্ছা, রাসূলুল্লাহ শত্রু বেড়ে গেছে। এই ঘটনায় মুনাফিকরা এবং ইহুদিরা সবাই মিলে বিভিন্ন ভাবে রাসূলুল্লাহর ফ্যামিলির উপরে অত্যাচার শুরু করার প্ল্যান করছে। আম্মা আয়েশাকে নিয়ে একটা অপবাদ রটনা করছে। এই সব ঘটনা বলি আসার পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর ফ্যামিলির, রাসূলুল্লাহর স্ত্রীদেরকে বলে দিয়েছেন, তোমরা অন্য নারীদের মতো নও। তাহলে আলাদা হয়ে গেল, তোমরা অন্যদের মতো বাহিরে এভাবে ঘুরিয়ে বেড়াইবে না, অসুবিধা আছে। অন্যদের ব্যাপারে অপবাদ দিবে না। নবীর পরিবার বিদাত তোমাদের বিরুদ্ধে লাগছে শত্রু, তোমাদেরকে ক্ষতি করতে পারলে, বদনাম করতে পারলে পুরো জাতির মধ্যে একটা ডিভিশন হয়ে যাবে। আজকে তাই করছে না আমাদের বিরুদ্ধে। এই যে এই আয়াতটা কাজে লাগিয়ে পুরো মুসলিম দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি নারীকে বাক্সবন্দী করা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ কি মেয়েদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যান নাই? যান নাই? তবে তাহলে আচ্ছা, এই 1300 বছরে বসে বসে তারা এইবার মেয়েদের কি করলো? এখন বের তো হইতে পারবেন না, বের হওয়াই নিষিদ্ধ। এখন জীবনের প্রয়োজনে যদি বের হওয়ার কথা উঠলো, এবার কেমনে বের হইব? কতটুকু অঙ্গ ঢাকা যাবে, কতটুকু অঙ্গ ঢাকা যাবে না। শুরু হলো কিতাব রচনা। কিতাব লিখতে 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 একদল দাঁড়াই গেল, একেবারে সর্বাঙ্গ ঢাকতে হবে। তো সর্বাঙ্গ ঢাকতে গেলে তো হুঁচট খেয়ে পড়বে, চোখে দেখা লাগবে না, রাস্তা দেখবে না। তখন কি করলো? চোখ দুটো ফুটা করে দিল এদিক দিয়া, এমনি রাখো। আরেকদল বললো না, এইভাবে চোখ ফুটা করলে কিন্তু হবে না, চোখ উপরে দুটাই খোলা রাখো, এইভাবে ডাকে রাখো। আরেক দল বলল যে না, একটা চোখ খোলা রাখো, বাকিটা ঢাকে রাখো। আরেক দল বললো যে না, মুখটা খোলা রাখো, বাকি অঙ্গ সব রাখো। এইগুলা নিয়া 1300 বছরের তর্ক, বাহাস, ওয়াজ, মাহফিল। আমার বাড়িতে আমার মনে আছে একবার ওয়াজ হইছে, সেখানে মৌলানাদেরকে আনা হয়েছে, হুজুরদেরকে। তা আমরা ছোট স্কুলে পড়ি, আমরা খুব খুশি আজকে বাড়িতে ওয়াজ হইব, খানা পিনা হইব ইত্যাদি। খানা পিনা কার লাগে কি জন্য তো বুঝলাম না আসলে। খাসি রানলো, মুরগি রানলো, কিন্তু আমরা ভাগে পাইলাম না, বুঝলাম না এটা। এরপরে জিনিসটা কি রে, কাম কাজ সব আমরা করলাম, মুরগি খাসি আমরা পাইলাম না, ব্যাপারটা কি? এটা তখন তো বুঝি নাই জিনিসটা। পরে এখন বুঝতেছে যে মুরগি কোথায় গেছে গো, মুরগিগুলা কোথায় গেছে এখন বুঝতেছি। কাম করাইছে আমগুরি দিয়া সওয়াব হইব, আর ওনার কোনো সওয়াব নাই, উনি ধন্য করিয়া লইছে আমগুরি ওয়াজ করিয়া। ওয়াজটা কি হয়েছে আমার পরিষ্কার মনে আছে। বিশ্বাস করেন 4 ঘন্টা ওয়াজ করছে, শুধু মেয়ে মানুষের পর্দা, কোন মেয়ে যেন না বাইর হয় বাড়ি থেকে, এবং কোন ঘরে যেন টেলিভিশন না থাকে, ভাঙো সব টেলিভিশন। এগুলা মাদ্রাসায় শিখাইছে বসায় বসায়, এই যে অহংকার করে। রাসূল মেয়েদেরকে বের করে নিয়ে রোমানদের বিরুদ্ধে, রোমানদের সম্পর্কে জানেন না আপনারা, মারাত্মক যুদ্ধ, একটা লাখ লাখ সৈন্য। ওইদিকে আপনার মিশর, এইদিকে আপনার এই মধ্য এশিয়া পর্যন্ত রোমান সাম্রাজ্য, এদিকে পারস্য সাম্রাজ্য, বিশাল লাখ লাখ আর্মি, বিশাল ঘোড়া, অনেক বাহিনী। আর আরবদের কিছুই ছিল না। সেই শিক্ষাহীন, দীক্ষাহীন, জ্ঞানহীন, অস্ত্রহীন, অর্থহীন, বস্ত্রহীন সেই আরবের নারী পুরুষগুলা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়ে গেছে। খেলাখেলি না, খেলাখেলি না। এই পরিবর্তন করে দিয়েছেন রাসূলুল্লাহ। ইসলাম এইটাকে 1300 বছর ধরে এই আগুন নিবানো হয়েছে, এই আগুন ফু দিয়ে নিবানো হয়েছে। পরবর্তীতে মাদ্রাসা বসিয়ে ওই আগুনের উপরে পানি ঢেলে দিয়েছে, বাস। এখন মাদ্রাসা থেকে লাখ লাখ আলেম বাইর হয়, বিশাল দাড়ি, বিশাল জুব্বা, বিশাল পাগড়ি, রেলগাড়ির মতো লম্বা টাইটেল, আল্লামা, শায়েখ, দাবা, কত কিছু। কিন্তু মোমেন নাই, মোমেন নাই, হেদায়া নাই, কিচ্ছু নাই। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অহংকার করে আমার নামে। আরে বেটা, ঠিক মতে আমার নাম বলতে পারো না, ইমামুজ্জামানের নাম বলতে পারো না, হিজবুত তৌহিদের নাম বলতে পারো না, কিন্তু অপপ্রচার গুলা তো ঠিক মতে করতে পারো। এই জন্য হিজবুত তাওহীদ। আজকে আপনারা এই কথার মধ্যে আসেন যে ওই ইসলাম নিয়ে আপনারা দাঁড়াইছেন।